ভয়ানক রাতের সেই ভৌতিক গল্প। অবিনাশ যখন বিমানবন্দরে নামে তখন রাত হয়ে গেছে। বেশ অনেকদিন পরে বাবা মা আর ভাইয়ের সাথে দেখা হবে ভেবেই মনটা খুশিতে নেচে ওঠে। দিল্লিতে একটি বহুজাতিক সংস্থাতে চাকরি পেয়ে প্রায় বছরখানেক আগে যাওয়ার পর কলকাতাতে একবারও আসতে পারেনি, অফিসের ছুটি পায়নি বলে। ছুটি পাওয়ায় দিন তিনেকের জন্য কলকাতাতে আসে ও। বিকেলের ফ্লাইটে কলকাতাতে আসে। মা বাবাকে আগেই সব জানিয়ে দেওয়াতে বাবা মা ও ভাই খুব খুশি হয়ে বাড়িতে অপেক্ষা করতে থাকে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই অবিনাশ বাবাকে ফের ফোন করে জানালো কোনো ট্যাক্সিতে করে ঘন্টা তিনেকের মধ্যেই বাড়িতে আসছে। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে অবিনাশ দেখে ট্যাক্সির লাইনে বেশ ভালো ভিড়, সবাই যে যার বাড়িতে ফিরছে, তাই এত ভিড়। এদিকে ওদিকে তাকাতেই ট্যাক্সির স্ট্যান্ড থেকে দূর থেকে একটা ফাঁকা ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখে অবিনাশ ভাবে হয়তো কোনো যাত্রীর জন্য অপেক্ষা করছে। কাছে এগিয়ে গিয়ে ও জিজ্ঞাসা করে, দাদা আপনার ট্যাক্সিটা কি বুক করা? পেছনের দিকে মুখ করে থাকা লোকটি অবিনাশের দিকে তাকাতেই অবিনাশ একেবারে আঁতকে ওঠে, কারণ লোকটির চোখের মনি দেখা যাচ্ছে না। লোকটির শরীরের মাংস বলতে কিছুই নেই, আর গায়ের জামা কাপড় অনেক পুরনো। তখনই গাড়ির লাইনে চোখ পড়তে দেখলো ওই লাইনে দাঁড়িয়ে বাড়িতে ফিরতে অনেক রাত হবে। বাবা মা আর ভাইকে দেখার জন্য অপেক্ষা না করতে পেরে বাড়ির ঠিকানা জানিয়ে ওই গাড়িতে উঠে পড়ল। ওর গাড়িতে যাবে শুনে লোকটি একটা বাঁকা হাসলো, যেন অনেকটা অপেক্ষার পর কিছু পেয়েছে। অবিনাশ সেদিকে তেমন নজর না দিয়ে গাড়িতে উঠে বসল। এক দু কথাতে অবিনাশ জানল লোকটির নাম সীতেশ। সীতেশ হঠাৎ করেই অবিনাশকে বলে বসল, জানেন তো আজ ভূত চতুর্দশীর রাত। অবিনাশ এমন কথাতে একটু অবাক হয়ে বলে, ভূত চতুর্দশীর রাত কিনা তা আমার জেনে কি হবে? সীতেশ সামান্য হেসে বলে, আজকের রাতে ইহলোক এবং পরলোকের দরজা খুলে যায় এবং ওই দুনিয়ায় আত্মারা এই পৃথিবীতে আসার সুযোগ পায় এবং তাদের কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ থাকলে তা পূরণ করার চেষ্টা করে। সীতেশের বলার ভঙ্গিমায় অবিনাশের বেশ অস্বস্তি লাগতে থাকে। নিজেকে একটু শক্ত করে সীতেশকে বলে, ওইসব মানুষের মন গড়া কাহিনী, আজকের দিনে আত্মারা আসে, ওইসব কিছু হয় না। সীতেশ কেবল একবার অবিনাশের দিকে তাকায়, আর কোনো কথা বলে না। আরও কিছু গাড়ি এগোতেই সীতেশ মেন রোড ছেড়ে ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালাতে শুরু করে। অবিনাশ জিজ্ঞাসা করে, মেন রোড ছেড়ে তুমি এটা কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছ? সীতেশ বলে, চিন্তা করবেন না, শর্টকাটে নিয়ে যাচ্ছি। এই পথে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে বাবা মা ছোট ভাইকে দেখতে পাবেন। এই কথা শুনে অবিনাশ বেশ অবাকই হয়। ওর বাড়িতে কে কে আছে ও তো একবারও এই সীতেশকে বলেনি, তাহলে ও জানলো কি করে? পরে নিজেই নিজেকে বোঝালো হয়তো কথা বলতে বলতে বাড়ির কথা বলে ফেলেছে, এখন ওর মনে নেই। গাড়ি কিছুটা চলার পরেই একটা বাড়ির কাছে এসে সীতেশ গাড়ি দাঁড় করিয়ে বলল, বাবু আপনি একটু গাড়িতে বসুন, আমি বাড়ি থেকে আসছি। এই বলে সীতেশ বাড়িটার ভেতরে চলে গেল। অবিনাশ গাড়িতে বসেই দেখল সীতেশের বাড়িটা ছোট কিন্তু বেশ সুন্দর। টুনি লাইট এবং বাইরে ছোট ছোট প্রদীপ জ্বলছে। বেশ অনেকক্ষণ বসে থাকার পরেও নিজের বাড়ি পৌঁছাতে দেরি হচ্ছে। অবিনাশ আরও একটা জিনিস খেয়াল করে, সীতেশের বাড়ির সব দরজা জানালা খোলা, কিন্তু বাড়ি থেকে কারোর কোনো আওয়াজ আসছে না। অবিনাশ ঠিক করে সীতেশের বাড়ির ভিতরে ঢুকে দেখবে ও এখনো আসছে না কেন। গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকাতেই অবিনাশ দেখল সীতেশের বাড়ির আশেপাশে আর একটা বাড়ি নেই, কেবল বড় বড় গাছপালা আর একটা কবরখানা। অবিনাশ সীতেশের নাম ধরে ডাকতে ডাকতে বাড়িটার ভেতরে গিয়ে ঢুকলো। বাড়িতে ঢুকতেই অবিনাশ ধাঁধাতে পড়ে গেল। বাইরে থেকে যে বাড়িটা লাইট প্রদীপ দিয়ে এত সুন্দর করে সাজানো, আর সেই বাড়িটার ভেতরে একই অবস্থা। চারপাশে মাকড়সার জাল, জিনিসের ওপরে দীর্ঘদিনের জমে থাকা ধুলো আর বিকট গন্ধ, যার ফলে অবিনাশের দুপুরে করা লাঞ্চের খাবার যেন বমি হয়ে বেরিয়ে আসছে। এমন সময় যে দরজা দিয়ে অবিনাশ সীতেশের ঘরে ঢুকেছিল সেটাও হঠাৎ শব্দ করে বন্ধ হয়ে গেল। চারিপাশে এখন কেবল অন্ধকার। এইবার সত্যি সত্যি অবিনাশের ভয় করতে শুরু করছে। পকেট থেকে মোবাইল বের করে তার টর্চ লাইট জ্বালিয়ে ঘরের এক পাশ থেকে অন্য পাশে ঘোরাতে ঘোরাতে সীতেশের নাম ধরে ডাকতে শুরু করে। ঘরের এক কোণে টর্চের আলো পড়তেই অবিনাশের শরীরে বরফকুচি বয়ে যায়। ও দেখে ঘরের এক কোণে সীতেশ দাঁড়িয়ে আছে। এ কোন সীতেশ? ওর মাথাটা সামনের দিকে হলেও শরীরটা পেছনের দিকে। দুটি চোখের মনি বলে কিছুই নেই, শুধু অন্ধকার। পা দুটি বাঁকা, আর হাতে একটা ধারালো ছুরি, যাতে শুকিয়ে যাওয়া রক্ত লেগে আছে। সেই অবস্থায় সীতেশ হাসতে হাসতে বলে, বলেছিলাম যে ভূত চতুর্দশীর রাতে আত্মারা পৃথিবীতে ফিরে আসে, যেমন আমি প্রতি বছর এই দিনে ফিরে আসি। অবিনাশ কাঁপতে কাঁপতে বলে, তবে তুমি কি ইচ্ছে করে আমাকে এখানে এনেছো? সীতেশ জানায়, প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে আমি একজন জীবিত মানুষের রক্ত পান করি, আর 5 জন জীবিত মানুষের রক্ত পান করলে আমি শয়তানের আশীর্বাদ পাবো।
আর অমরত্ব পেয়ে যাব। মরার আগেও আমি এই কাজ করে গেছি। তখন রক্তহীন মৃতদেহ মাটিতে পুঁতে দিতাম। কয়েক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মরার পরেও প্রতি বছর এই ভূত চতুর্দশীর রাতে পৃথিবীতে ফিরে আসি, আর তোর মতোই কাউকে আমার এই বাড়িতে নিয়ে এসে তার গলা কেটে রক্তপান করি। অবিনাশের এখন মাথা ঘুরছে। তা সত্ত্বেও দরজা দিয়ে পালানোর চেষ্টা করতে যাবে দেখে আগেই সীতেশ না পরলোকের কেউ দরজার দিক থেকেই হাতে সে শুকিয়ে যাওয়া ধারালো ছুরি নিয়ে এগিয়ে আসছে। আর তারপরেই সব শেষ। সারা রাত বাড়িতে না ফেরায় অবিনাশের বাবা মা পুলিশকে খবর দেয়। ওর মোবাইলের লাস্ট লোকেশন ট্রেস করে পুরনো ভাঙা সীতেশের বাড়িতে উপস্থিত হয়ে অবিনাশের গলা কাটা রক্তহীন ছিবড়ে হয়ে যাওয়া দেহ খুঁজে পায়। পুলিশ মাথা নিচু করে জানালো, বিগত কয়েক বছর এই সময় এই বাড়িতে একজনের রক্তহীন দেহ খুঁজে পাওয়া যায়। এই বাড়িটা সীতেশ নামে এক ড্রাইভারের ছিল, যে কয়েক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর তবে থেকেই এই বাড়িটা ফাঁকা পড়ে আছে। কিন্তু কিভাবে এখানে ওই সময়টাতেই মৃতদেহ আসে কেউ বুঝতে পারে না।